স্ট্রং রুটস থেকে তোমাদের পরীক্ষায় 3টে কোয়েশ্চেন অবশ্যই আসবে। 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে এখান থেকে 3টে এমসিকিউ। এমসিকিউগুলো ঠিকঠাক মতো করতে হলে 3-এ 3 পেতে হলে তোমাকে টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন বাংলা মানে সহ পুরো টেক্সটটা পড়াবো এবং টেক্সটের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে তার বাংলা মিনিং বলবো, যে গ্রামাটিক্যাল ইউজেসগুলো আছে সেগুলো বলবো। ক্লাস 12-এর 3rd সেমিস্টারে যারা পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরু করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সঙ্গে থাকো এই ধরনের আরও ভিডিও পেতে হলে, এবং লাইক করো, কমেন্ট করে দাও ভিডিওটিতে একটা, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো টেক্সটটা আমরা পড়াতে শুরু করি। স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। আমরা অ্যাবাউট অথর সম্পর্কে যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমরা ফুল ইনফরমেশান পেয়ে যাবে এপিজে আব্দুল কালাম সম্পর্কে, সেটা দেখে নিও, আই বাটনে দেওয়া আছে ভিডিওটা। আমরা টেক্সটে ঢুকছি, টেক্সট পড়াতে শুরু করছি। দেখো, আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। মিডল ক্লাস মানে হচ্ছে মধ্যবিত্ত, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম নামের একটা দ্বীপ শহরে। আইল্যান্ড টাউন মানে হচ্ছে দ্বীপ শহর। ইন দ্য এরস্টওয়াইল মাদ্রাজ স্টেট, এই এরস্টওয়াইল শব্দটার অর্থ হচ্ছে পূর্বতন। এরস্টওয়াইল মাদ্রাজ স্টেট মানে পূর্বতন মাদ্রাজ প্রদেশের রামেশ্বরম নামক দ্বীপ শহরে আমি জন্মেছিলাম। এই মাদ্রাজ স্টেটের বর্তমান নাম হচ্ছে তামিলনাড়ু, আগের নাম ছিল মাদ্রাজ। তো বর্তমানে যেটা তামিলনাড়ু, সেই তামিলনাড়ুর রামেশ্বরম নামক এক দ্বীপ শহরে আব্দুল কালাম জন্মেছিলেন। আমি টেক্সট পড়ানোর সময় যে জায়গাগুলো হাইলাইট করছি তোমরা সেই জায়গাগুলো টেক্সটে আন্ডারলাইন করে রাখবে বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবে, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। মাই ফাদার জৈনুল আবদিন, আমার বাবা জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তার না ছিল যথেষ্ট প্রথাগত শিক্ষা, না ছিল যথেষ্ট পরিমাণে সম্পত্তি। ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা। হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তার ছিল মহান সহজাত প্রজ্ঞা বা জ্ঞান। ইননেট মানে হচ্ছে সহজাত বা ন্যাচারাল যেটাকে বলি আমরা, আর উইজডম মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। তাহলে তার প্রথাগত শিক্ষা ছিল না এবং যথেষ্ট সম্পত্তি ছিল না, কিন্তু তার মহান সহজাত জ্ঞান ছিল বা প্রজ্ঞা ছিল। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং একটা সত্যিকারের অন্তরের উদারতা ছিল। জেনারোসিটি মানে হচ্ছে উদারতা, স্পিরিট মানে হচ্ছে অন্তর বা মন। তাহলে আমার বাবা জৈনুল আবদিনের না ছিল প্রথাগত শিক্ষা, যথেষ্ট পরিমাণে না ছিল সম্পত্তি, তবু এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও তার মহান সহজাত প্রজ্ঞা এবং সত্যিকারের অন্তরের উদারতা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তিনি একজন আদর্শ সহধর্মিণীকে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মার মাধ্যমে। তাহলে ওনার মায়ের নাম ছিল আশিয়াম্মা, বাবার নাম জৈনুল আবদিন, মায়ের নাম ছিল আশিয়াম্মা, তোমরা আন্ডারলাইন করে রাখো। আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে আদর্শ সহধর্মিণী। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আই ডু নট রিকল মানে আমি মনে করতে পারি না, রিকল মানে স্মরণ করা, রিমেম্বার করা। দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, মানুষজনের সঠিক সংখ্যা, শি ফেড এভরিডে, যাদের তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একত্রিত করলে যতজন হবেন তার থেকে বেশি। আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একত্রিত করলে যতজন হবেন তার থেকে অনেক বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন প্রতিদিন। মানে আব্দুল কালামের মা
ওই সমস্ত বাইরের লোকেদের খাওয়াতেন। আউটসাইডার্স মানে হচ্ছে বাইরের লোক। তারপরে দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতা সর্বত্র সমাদৃত হতেন একটা আদর্শ দম্পতি হিসেবে। রিগার্ডেড মানে সমাদৃত হওয়া বা মনে করা, আর আইডিয়াল কাপল মানে হচ্ছে আদর্শ দম্পতি, মানে লোকজন আমার বাবা মাকে একটা আদর্শ দম্পতি হিসেবে মনে করত। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ বেশি প্রসিদ্ধ ছিল বা বেশি বিখ্যাত ছিল। এই ডিস্টিংগুইশড মানে হচ্ছে ফেমাস বা বিখ্যাত বা প্রসিদ্ধ, যেটাকে আমরা ভালো বাংলায় বলি। আমার মায়ের বংশ বেশি প্রসিদ্ধ ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তার পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়েছিল। ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, বেস্টোড মানে অর্পণ করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল, বাহাদুর হচ্ছে টাইটেলটার নাম, আর দিয়েছিলেন কারা? ব্রিটিশরা। তোমরা এই যে বাহাদুর টাইটেলটা অবশ্যই আন্ডারলাইন করে রাখো, ইম্পর্ট্যান্ট। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি অনেকগুলো সন্তানের মধ্যে অন্যতম একজন ছিলাম। এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। একটা ছোট্টখাট্টো ছেলে, বিশেষত্বহীন চেহারা বিশিষ্ট। মানে আব্দুল কালামের চেহারাতে এমন কোনো বিশেষত্ব ছিল না যার জন্য তাকে লোকে মনে রাখবে। আনডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশেষত্বহীন। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। জন্মেছিলাম লম্বা এবং সুদর্শন পিতামাতার ঘরে। মানে আমি লম্বা এবং সুদর্শন পিতামাতার বিশেষত্বহীন চেহারার একটা ছোট্টখাট্ট সন্তান ছিলাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। কোথায় বাস করতেন আব্দুল কালাম? তাহলে তাদের পৈতৃক বাড়িতে বাস করতেন। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। যে বাড়িটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। তাহলে আব্দুল কালাম যে বাড়িটায় বাস করতেন সেটা ছিল তাদের পৈতৃক বাড়ি এবং এটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। আমি যে জায়গাগুলো হাইলাইট করছি তোমরা অবশ্যই আন্ডারলাইন করো বা হাইলাইট করে রাখো। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা ছিল একটা যথেষ্ট পরিমাণে বড় পাকা বাড়ি। ফেয়ারলি লার্জ মানে যথেষ্ট বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। বাড়িটি তৈরি করা হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। এই লাইমস্টোন মানে হচ্ছে চুনাপাথর আর ব্রিক মানে ইট। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের মস্ক স্ট্রিটে বাড়িটি অবস্থিত ছিল। মস্ক স্ট্রিট হচ্ছে একটা জায়গার নাম। রাস্তার নামে বিভিন্ন জায়গার নামকরণ করা হয়ে থাকে, জানো তোমরা। তেমনিভাবে এখানে মস্ক স্ট্রিট জায়গাটার নাম। তাহলে আব্দুল কালাম যে বাড়িটায় বাস করতেন সেটা একটা বড় পাকা বাড়ি ছিল, পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি, এবং বাড়িটা তৈরি করা হয়েছিল লাইমস্টোন আর ব্রিক দিয়ে এবং অবস্থিত ছিল মস্ক স্ট্রিটে রামেশ্বরমের। মাই অস্টিয়ার ফাদার। আমার কঠোর নীতিনিষ্ঠ বাবা। অস্টিয়ার শব্দটার মানে হচ্ছে কঠোরভাবে নীতি পালনকারী, যিনি কঠোরভাবে নীতি পালন করেন। ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ইউজ টু অ্যাভয়েড এড়িয়ে চলতেন। ইউজ টু ব্যবহার করা হয়েছে অতীতের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য, মানে উনি প্রতিনিয়ত এড়িয়ে চলতেন। অল ইনএসেনশিয়াল কমফোর্টস সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম আয়েশ, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতা। কমফোর্টস মানে হচ্ছে আরাম আয়েশ, ইনএসেনশিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়, লাক্সারিজ মানে হচ্ছে বিলাসিতা। তাহলে আমার কঠোর নীতিনিষ্ঠ বাবা সমস্ত প্রকারের আরামায়েশ এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। হাওয়েভার যাই হোক, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করা হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। খাবার দাবার, পোশাক আশাক এবং ওষুধপত্রের ব্যাপারে সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করা হতো। প্রোভাইড মানে সরবরাহ করা, নেসেসিটিস মানে প্রয়োজনীয়তা, যেগুলো প্রয়োজন। ইনফ্যাক্ট আই উড সে, বস্তুতপক্ষে আমি বলবো, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার খুব সুরক্ষিত একটা শৈশবকাল ছিল। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে।
তার কঠোর নীতিনিষ্ঠ বাবা বিলাসিতা এড়িয়ে চলতেন, কিন্তু যেগুলো প্রয়োজন ছিল, মানে প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, কাপড় চোপড়, ওষুধপত্র, খাবার দাবার, সেগুলো যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হতো তাদেরকে। এই জন্য বলছেন আব্দুল কালাম যে আমার শৈশবকালটা আমি বরং বলবো যে ভীষণ সুরক্ষিত ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। আব্দুল কালাম কার সঙ্গে খেতেন? তার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অব দ্য কিচেন, রান্নাঘরের মেঝের উপরে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলার পাতা রেখে দিতেন বা বিছিয়ে দিতেন। অন হুইচ, যার উপরে, শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তিনি হাতায় করে তুলে দিতেন ভাত এবং সুগন্ধি সাম্বার। সাম্বার হচ্ছে এক ধরনের খাবার যেটা দক্ষিণ ভারতে চলে। তো সুগন্ধি সাম্বার। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এক ধরনের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বাড়িতে তৈরি আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা টাটকা কোকোনাট বা নারকেলের চাটনি, এগুলো দিতেন। তাহলে আব্দুল কালাম কি কি খেতেন এগুলো একটু আন্ডারলাইন করে রাখো। রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এগুলো তিনি খেতেন মায়ের সঙ্গে বসে। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দিরটি যেটা রামেশ্বরমকে পিলগ্রিমসদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত করে তুলেছিল। পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, যারা তীর্থে যায়। ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেই মন্দিরটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটাপথের দূরত্বে অবস্থিত ছিল। তাহলে রামেশ্বরম কী জন্য বিখ্যাত ছিল? শিব মন্দিরের জন্য, এবং সেই শিব মন্দিরটি আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটাপথের দূরত্বে অবস্থিত ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটি প্রধানত মুসলিম অধ্যুষিত ছিল। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত বা মেইনলি। বাট দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেকগুলো হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করত। অ্যামিক্যাবলি মানে হচ্ছে ফ্রেন্ডলি বা সৌহার্দ্যপূর্ণভাবে। অ্যামিক্যাবলি মানে ফ্রেন্ডলি। তাহলে আমাদের এলাকাটি প্রধানত মুসলিম প্রধান ছিল, মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু সেখানে অনেকগুলো হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বা বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা ভীষণ পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সান্ধ্যকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। এই ইভিনিং প্রেয়ার্স বলতে, যেহেতু কালাম মুসলিম ফ্যামিলিতে বিলং করতেন, তাই সন্ধ্যাবেলার যে নামাজ সেটাকে বোঝানো হয়েছে। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আই হ্যাড নট, আমার ছিল না, দ্য ফেইন্টেস্ট আইডিয়া, ন্যূনতম ধারণা। ফেইন্টেস্ট মানে হচ্ছে সামান্যতম বা ক্ষীণতম বা ন্যূনতম। অফ দ্য মিনিং, অর্থ সম্পর্কে। অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, আরবিতে যে প্রেয়ারগুলো চ্যান্টেড, সুর করে বলা হতো। তাহলে আরবিতে সুর করে যে প্রার্থনাগুলো বলা হতো আরবি ভাষায়, সেগুলোর অর্থ সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমি পুরোপুরি আশ্বস্ত ছিলাম যে, কনভিন্সড মানে আশ্বস্ত থাকা, দে রিস্ট গড, সেগুলো ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছতো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন। আফটার দ্য প্রেয়ার্স, নামাজের পরে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকজন। উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। তাহলে আমার বাবা যখন মসজিদ থেকে বাইরে বেরোতেন নামাজ পড়ে, তখন বিভিন্ন ধর্মের লোকজন বাইরে বসে আমার বাবার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে জল ভর্তি বাটি বাবার দিকে এগিয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যিনি তার আঙুলের ডগাটি
সেই বাটিগুলোর মধ্যে চুবিয়ে দিতেন বা ডুবিয়ে দিতেন অ্যান্ড সে এ প্রেয়ার এবং একটা প্রার্থনা বলতেন। ফিঙ্গার টিপস মানে হচ্ছে আঙুলের ডগা, ডিপ মানে হচ্ছে ডোবানো বা চোবানো। দেন দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এই জলটা তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হতো যারা পঙ্গু বা অক্ষম দুর্বল তাদের জন্য, বা যারা অসুস্থ তাদের জন্য। ইনভ্যালিডস মানে হচ্ছে দুর্বল, অক্ষম বা অসুস্থ, এরকম বোঝায়। আই অলসো রিমেম্বার, এছাড়াও আমি মনে করতে পারি, পিপল ভিজিটিং আওয়ার হোম অফ টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। মানুষজন আমাদের বাড়িতে আসতেন রোগ সেরে যাওয়ার পর বাবাকে ধন্যবাদ জানাতে। কিওর্ড মানে হচ্ছে সেরে যাওয়া। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় মৃদু হাসতেন। স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা। অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদেরকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাতে, দ্য মার্সিফুল, যিনি হচ্ছেন ক্ষমাশীল। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে, টেক্সটটা পড়ানো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। তোমাদের সিলেবাসের যা সমস্ত কিছু প্রয়োজন ভালো স্কোর করার জন্য আমি সমস্ত কিছু আমার এই চ্যানেলে প্রোভাইড করব।